আশুলিয়ার দাম শোনাই সেভ দ্য চিলড্রেন এর ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় এসকোপ প্রকল্পে শিশুদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আশুলিয়ার দামসোনা ইউনিয়ন এর পলাশবাড়ি স্পিকার ফার্মের টাঙ্গাইল ক্যাডেট অ্যান্ড স্কুল কলেজে সেভ দ্য চিলড্রেন এর ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে শিশুদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক SR হাবিব এবং সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে উপস্থিত থাকেন আওলাদ হোসেন আরজু। অনুষ্ঠানে শিশুদের নানাবিধ সামাজিক সমস্যা শিশু দলের সদস্যরা তুলে ধরেন এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। বর্গ আছে ব্রেকিং দ্য সাইলেন্সের সংগঠক এবং যারা আছে তাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে যে আমরা শিক্ষার্থীরা যেই ধরনের উদ্যোগ নিয়েছি সেই ধরনের আর্থিক এবং সার্বিক ব্যবস্থাপনায় যাতে তারা এক ধরনের সঠিক ব্যবস্থাপনা পড়ে এবং তাতে সহযোগিতা করে। দ্বিতীয়ত, বর্তমানকালে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এক ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ এবং অন্যান্য দ্রব্যের মিশ্রণ পাওয়া গেছে। সেই ধরনের দ্রব্য যেহেতু শিশুদের ক্ষেত্রে এক ধরনের ক্ষতিকর ব্যবস্থা পরিচালনা করছে, সেক্ষেত্রে আমাদের সেটি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে এছাড়াও বর্তমানকালে কিছুদিন আগে আমাদের দেশে একটি ভয়ঙ্কর শিশুদের খাবারের মধ্যে মেলামাইন নামে এক ধরনের রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে। এই ধরনের রাসায়নিক দ্রব্য যেহেতু শিশুদের শরীরকে বেড়ে উঠতে অসুবিধা করে এবং তাদেরকে পরবর্তীতে তাদের জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলতে সহযোগিতা করে, সেক্ষেত্রে সহযোগিতা থেকে বাধাগ্রস্ত করে, সেক্ষেত্রে আমাদের এই ধরনের রাসায়নিক দ্রব্য যাতে আমাদের শিশুদের মধ্যে না যায়, সেক্ষেত্রে আমাদের স্থানীয় সদস্য আছে এবং স্থানীয় যারা সংগঠক আছে তাদের প্রতি আমার গুরুত্ব দিয়ে এই দিকটি বিবেচনা করতে হবে যাতে এই ধরনের রাসায়নিক দ্রব্য আমাদের শিশুদের শরীরের মধ্যে না যায়। তৃতীয়ত, বর্তমানকালে যেহেতু কিছুদিনের মধ্যে বর্ষাকাল আসতে চলছে, এই বর্ষাকালে আমাদের দেশে এক ধরনের অসুখের বেশি প্রাদুর্ভাব ঘটে, তা হচ্ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া। সাধারণত এটি আমাদের দেশের মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অযত্নশীলতাই এটি প্রধান দায়ী হিসেবে কাজ করেন। সেহেতু এই অযত্নশীলতা দূর করতে আমাদের যারা শিশু আছে, যারা শিক্ষার্থী আছে, যারা সংগঠক আছে এবং যারা আমাদের ব্রেকিং দ্য সাইলেন্সের যারা সংগঠক রয়েছে, তাদের প্রতি আমাদের একটি কর্তব্য থাকবে যে আমরা এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং সেই অভিযানে যাতে আমরা সকলে অংশগ্রহণ করতে পারি এবং সেই ধরনের কাজে আমাদের সকলকেই অংশগ্রহণ করতে হবে। এবং এছাড়াও আমাদের দেশে মানুষের মধ্যে এক ধরনের অসচেতনতা রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে। এই ধরনের অসচেতনতা প্রতিরোধ করতে আমরা তাদের প্রতি লিফলেট বিতরণ এবং তাদের সচেতনতায় নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম যেমন সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি। চতুর্থত, আমাদের বর্তমানকালে দেখা গেছে যে অনেক 18 বছরের নিচে যারা শিশু রয়েছে তারা নানা ধরনের মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ছে। এই মাদকদ্রব্য আসক্ত হওয়ার কারণে তারা সাধারণত তাদের সামাজিকভাবে গড়ে উঠতে পারছে না, তারা নিজেদেরকে সঠিকভাবে বিকশিত করতে পারছে না। সেক্ষেত্রে সাধারণত যেহেতু তারা দোকানদার, যারা চায়ের দোকান ইত্যাদিতে সাধারণত মাদকদ্রব্যগুলো পাওয়া যায়, এইসব মাদকদ্রব্য যাতে 18 বছরের কম বয়সী শিশুদের যাতে না পায়, সেক্ষেত্রে আমাদের সেটি কঠোরভাবে আমাদের দেখতে হবে যাতে এই ধরনের শিশুরা মাদকে আসক্ত না হয়ে পড়ে। কেননা শিশুরাই তো আমাদের জাতির আগামীর ভবিষ্যৎ। সেহেতু আমাদের এই শিশুদেরকে সুরক্ষায় অবশ্যই এই দোকানদারদের কঠোরভাবে সতর্ক করতে হবে যাতে তারা 18 বছরের কম বয়সীদের এই ধরনের মাদকদ্রব্য না দেয়। ধন্যবাদ সবার প্রতি। আমার যেসব দাবি দেওয়া এবং আমাদের শিশু দলের পক্ষ থেকে যেসব দাবি দেওয়া রয়েছে সেটি পালনে আমাদেরকে গুরুত্বপূর্ণ আশ্বাস দিবে এবং এই ধরনের পদ্ধতি দ্রুত বাস্তবায়ন হবে।